আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমার ছোট বোনের বিয়ের ভিডিও দেখার জন্য। আমি কিন্তু সেরকম কোনো ভিডিও করিনি, একদম উল্টাপাল্টা ভিডিও করেছি যতটুকু করেছি। আর আজকের ভিডিও কিন্তু খুবই ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট একটা ভিডিও শেয়ার করলাম। তো যেহেতু আপনারা অনেকে কমেন্ট করেছেন বিয়ের ভিডিও দেখতে চেয়েছেন, সেজন্য আর কি আপলোড করা। আমি কিন্তু আমার এই চ্যানেলে তেমন একটা বিয়ের ভিডিও আপলোড করি না, কারণ সবাই একটু ফেস দেখাতে সংকোচ বোধ করে। এর আগে আমার ছোট বোনের বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে মানে প্রত্যেকের চেহারা ঢাকতে ঢাকতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। কারণ ভিডিও এডিট করার সময় এত কষ্ট হয়, এভাবে ভিডিও এডিট করলে খুবই খারাপ লাগে। তো ভাবলাম এইবার সব ছোট ছোট চাচাতো বোন যারা আছে সবাইকে একদম ভাইরাল করে দেব। এই ভিডিওটা হলুদের রাতের ভিডিও, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও ভালো লাগবে। আসলে সেরকম ভিডিও করার কিছুই আমি পাইনি, তো কি বলবো, আর বলার কিছু নেই। আর হলুদের রাতে মজার একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের একটু বলি। নতুন জামাই চলে আসছিল হলুদ দেওয়ার জন্যে। এরকম ঘটনা গ্রামাঞ্চলে আগে কখনো ঘটেনি, এই প্রথমবার হলো আর কি। আপনাদের ওখানে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে কালের পরিবর্তে কত কিছু যে দেখতে হবে, আর ডিজিটাল যুগ বলে কথা, এই যুগে তো অনেক কিছুই দেখা যায়, এই যুগে অনেক কিছুই সম্ভব। তো যাই হোক, ওই বাসায় থেকে লোকজন চলে আসছে হলুদ দেওয়ার জন্য, সেটা তো বললামই, সাথে জামাইও চলে আসছে। আর এই বাসায় থেকে যারা ছেলের বাড়িতে যাবে তারা আর কি রেডি হচ্ছিল। আর এখন হলুদ দিতে হবে, হলুদ শাড়ি পরে তেমন কোনো কথা নেই। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, কিন্তু আমার ছোট বোনেরা চয়েস করেছে। খুব সুন্দর একটা কালার, আমার কাছে ভীষণ ভালো লেগেছে ওদের শাড়ির কালারটা। আর ফুলের গহনার ডিজাইনও এক রকমের ছিল, সবাই একই রকমের ফুলের গহনা পরেছিল। আর নাচ গান সব ধরনের আয়োজন ছিল, কিন্তু আমার ভিতরে তেমন একটা এনার্জি ছিল না। আমার মেয়েটাকে কিন্তু আমি হলুদে আনতেই পারিনি, ও আবার তেমন একটা জার্নি করতে পারে না, একটু খাটাখাটনি বেশি হলেই কেমন যেন ক্লান্ত হয়ে পড়ে, আমার মতোই হয়েছে আর কি আমার মেয়েটা। তো এসেই ঘুমিয়ে পড়ছে, আর হলুদে আনতে পারিনি। আর এই যে আমার ছোট বোনেরা মাশাআল্লাহ খুব সুন্দর করে সেজেছে, আর ওদের অনেক এনার্জিও ছিল। দেখতেই পাচ্ছেন এই গরমের ভেতরে শাড়ি পরে সেজে গুজে সুন্দর করে ফটোশুট করতেছিল। তো ভাবলাম আপনাদের একটু দেখাই। জানি না আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে, যেমনই লাগুক না কেন আজকে কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে হবে। আর এই ভিডিওটা পরের দিন দুপুরবেলায় করা, খাওয়া দাওয়া করার আগ মুহূর্তে আর কি। বরযাত্রী এখনো আসেনি, তো ভাবলাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা একটু ভিডিও করি। আমার এই ছোট্ট ভিডিওতে বিয়েবাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আর বিয়েবাড়িতে থেকে থেকে দুর্ঘটনা ঘটেছে, ওগুলো তো আপনাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারিনি, বলতেও পারিনি, যেহেতু ছোট একটা ভিডিও শেয়ার করলাম। বিস্তারিত সেরকমভাবে বলতে পারবো না, যদি সম্ভব হয় আগামী কোনো ভিডিওতে অবশ্যই বলবো কি কি দুর্ঘটনা ঘটেছে। এই পাশে বরযাত্রী চলে আসছে, তো এখানে সবাই মিলে গেট আটকিয়ে বসে আছে, দেখেন টাকা দিলে তারপরে ভিতরে আসতে দেওয়া হবে। তো এটা সব জায়গায় এরকম হয়, এবং অনেক ধরনের কথা কাটাকাটি হয়। এই পাশে বউ দেখেন কি সুন্দর করে সেজে আছে। আমাদের বউ কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। মাশাআল্লাহ আমার কাছে ভীষণ ভালো লাগছে। আর এই নব দম্পতির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর এটা হলো বিদায় মুহূর্ত, কন্যা বিদায় দেওয়া কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। আমার মাকে দেখছি আমার কাকিদের সাথে এক পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। আমার মাও কিন্তু 3 কন্যা বিদায় দিয়েছে, আমরা 3 বোন। এই বিদায় মুহূর্ত খুবই কষ্টের। আমিও এখন বিদায় নেব আপনাদের কাছ থেকে। খুবই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কেমন লাগছে আপনাদের কাছে, যেমনই লাগুক একটা কমেন্ট করবেন সুন্দর করে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।